আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নূরের রান্নাঘরে চলে আসলাম। আজকে আমি রান্না করব বেশি রকমেরই শাক। লাল শাক কুইটা নিছি, ঝুল করব চিংড়ি মাছ দিয়া। আর ছোট ছোট মূলা খেতে থেকে টাটকা মূলা উঠায় আনছি, মূলা দিয়া চিংড়ি মাছ দা ঝুল করব। আর এদিকে আমি মূলা শাক সুন্দর করে ভাজি করব। তো আজকে আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো সবার আগে আমি যা করলাম, শাকটা একটু ভাপ দিয়ে নিলাম। শাকটা ভাপ দিয়ে নিলে একটু ভালো হইব। শাকটাও আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি শাকটা অন্য জায়গায় রাইখা অন্য তরকারিগুলো বসাই দিব। তো আমি লাল শাক ঝোল কইরা পাক করব। লাল শাকটা আমি সুন্দর কইরা চিংড়ি মাছটা একটু ছিঁড়ে ছিঁড়ে দিছিলাম, এগুলা দিয়ে আমি সুন্দর করে কষায় নিতেছি। তো হলুদ মরিচ একে একে সব কিছু দিয়া সুন্দর করে আমি কষায় নিব। কষাইয়া তারপরে এটার সাথে আমি লাল শাক ঝোল করবো। আপনার ভাই আবার লাল শাক ঝোল খুব পছন্দ করে। তো বলছি যে আজকে সবার পছন্দের তরকারি রানমো, আর আজকে শাক শুকি রানমো বেশি। আর খেতে থেকে যায় আমি মূলা শাক আনছি, মূলা তুলে আনছি নিজে আইনা সুন্দর করে পাকামো। আজকে শাকও তুলে নিয়ে আসছি সব টাটকা। তো শাকের সাথে 2টা আলু দিয়ে দিলাম কাইটা। আলুটা আগে একটু কষায় নিতেছি। তো দেখেন আমার ফাইনালি লাল শাকটা হয়ে গেছে সুন্দর হইয়া। লাল শাকটা এইভাবেই আমি ঝোল ঝোল রাখবো। আপনার ভাই এটা খুব পছন্দ করে। তো এই ফাইনালি ওটা নামায় ফেলাইছি। এখন চিংড়ি মাছ দিয়া মূলা দিয়া আমি পাক করব। মূলাগুলা খেতে থেকে তুলে আনছি টাটকা, দেখেন খুব সুন্দর। তো চিন্তা করলাম যে মূলা দিয়া ঝোল করলে খাইতে ভালোই লাগবো। মশলাগুলো আমি একসাথে আগে মিশিয়ে ফেলাইছিলাম। তো সুন্দর করে কষায় নিতেছি। কষানোর পর মশলাটা দেখেন খুব সুন্দরভাবে কষায় ফেলাইছি। তো এই যে মূলাগুলো আমি দিয়ে দিলাম। খেতে টাটকা মূলা, কত সুন্দর লাগতাছে দেখতে। এই মূলার সাথে আমি কিছুই মিক্সচার করি নাই, শুধু মূলা আর চিংড়ি মাছ এটা দিয়ে আমি ঝোল ঝোল পাক করব। দেখেন কষাইছি, কত অল্প হয়ে গেছে গা, আর কতগুলা দেখা গেল। এখন এই মূলাটা আমি সুন্দর করে কষাইয়া ঝোল দিয়ে রান্নায়, দেখেন মূলাটা আমার সুন্দর রান্না হয়ে গেছে গা। দেখছেন কত সুন্দর হয়েছে মূলাটা দেখতে। তো এইভাবেই আমি ঝোল ঝোল রাখবো। বড় বড় চিংড়ি মাছ দিয়ে রাঁধছি। আমার কাছে তো খাইতে খুব ভালো লাগে শীতের সিজনে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমার কমেন্টে বলবেন। তো দেখেন এদিকে মূলা শাকটা আমি যে ভাপ দিয়ে নিছিলাম, এটা তার আগে 2টা শুকনো মরিচ দিয়ে আমি ভাইজা নিছি। শুকনো মরিচটা মূলা শাকের সাথে খাইতে ভালোই লাগে। তো এখন আমি মূলা শাকটা সুন্দর করে ভাইজা নিব। এই যে মূলা শাকটা ভাপ দিয়ে নিছিলাম, এটা আমি এখন তেলের উপরে সুন্দর করে ভাইজা নিব। লার্কির চুলায় রান্না, আমি একই পাতিলে রান্ধি, নয় কালিয়ে সব মাইখা যায়। তো আপনারাও কি আমার মতো লার্কির চুলায় রানলে একই পাতিলে রান্ধেন কিনা অবশ্যই জানাবেন। তো দেখেন শাকটা ফাইনালি আমার প্রায় হয়ে গেছে। শাকটা এই যে দেখেন খুব সুন্দরভাবে শাকটা হয়ে গেছে। শাকটা শুকনা শুকনা করে আমি ভাইজা নিছি। তো দেখেন হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।